সুজলা সুফলা শস্য শ্যামলা আমার জন্মভূমি। যে কৃষকের জাদুকরী হাতের ছোঁয়ায় আমাদের এই সবুজ বাংলাদেশ নির্মিত, এগিয়ে যাচ্ছে বিশ্বের মানচিত্রে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে বাংলাদেশ। দেশের গুরুভার যাদের কাঁধে, দেশের বিপ্লবী সরকার কি তাদের প্রতি অকৃতজ্ঞ থাকতে পারে? এই কৃষকদের সংগঠিত করে কিভাবে নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে পারে, কৃষকেরা কিভাবে নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারে, এই উদ্যোগেই অনুষ্ঠিত হলো লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে কৃষক সংগঠনে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুম আবদুল্লাহ, মনিটরিং অফিসার যশোর জেলা, অতীশ কুমার মণ্ডল, উপ সহকারী কৃষি অফিসার শার্শা উপজেলা, পলাশ কুমার ঘোষ, কৃষি অফিসার লক্ষণপুর। মাসুম আবদুল্লাহ বলেন, যদি কৃষকেরা একটি প্ল্যাটফর্মে আসতে পারে তাহলে আবহাওয়া সহ সকল ফলফলাদির বিভিন্ন রোগবালাই সম্পর্কে একে অপরের সাথে আলোচনা করে তারা দ্রুতই নিজেদের মধ্যে সমস্যার সমাধান করতে পারবে। তিনি বলেন, কৃষকদের এই সংগঠনের সদস্যদের মধ্যে হতে কালেকশনকৃত অর্থ দ্বারা তারা বিভিন্নভাবে কৃষি উপকরণের মধ্যে বিনিয়োগ করে আর্থিক সচ্ছলতা লাভ করতে পারে। এই সংগঠন হলে সংগঠনের যে আয় ব্যয়, আমাদের সংগঠনের কমিটি হবে, একজন সভাপতি থাকবে, একজন সেক্রেটারি থাকবে, এর একজন কোষাধ্যক্ষ থাকবে। সংগঠনে সবাই মনে করেন 10 টাকা করে একটা হিসাব করলো, ধরেন এখন চার দোকানে যদি বসেন, এখন চাও 6 টাকা 7 টাকা করে নেয়। তিনি আরো বলেন, সরকারের মেঘা পরিকল্পনা আছে কৃষি খাতকে কেন্দ্র করে। যদি কৃষকেরা ঐক্যবদ্ধ থেকে প্রয়োজনীয় শর্ত পূরণ করে সরকারের প্রকল্প নিতে পারে, তাহলে এই প্রকল্পের মাধ্যমে সংগঠনের কৃষকেরা আর্থিকভাবে সচ্ছলতা পেতে পারে। অনুষ্ঠানের সভাপতি আখতারুজ্জামানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে কৃষকদের জন্য নাস্তা এবং 200 টাকা সম্মানী প্রদান করা হয়। ইসমাইল হোসেন, নিউজ শার্শা।